তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের আইডিসি সাবজেক্টে রাষ্ট্রবিজ্ঞান আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান এবং বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা আমি ইংলিশেও আলোচনা করছি এবং বিগত বছরের প্রশ্নটাও। তার আগে এই সাবজেক্ট সম্পর্কে কিছু কথা তোমাদের বলার আছে। প্রথমেই বলবো, এই সাবজেক্টটা তোমাদের নিজস্ব কলেজে পরীক্ষা হবে, 50 নম্বরের পরীক্ষা হবে এবং মেন যে সেমিস্টার পরীক্ষা তার অন্ততপক্ষে 1 মাস আগে বা 20 দিন আগে এই সাবজেক্টের পরীক্ষা তোমাদের হয়ে যায়। কোনো কোনো কলেজে তারও আগে হতে পারে। তোমাদের ম্যাক্সিমাম 1 মাস আগে এই সাবজেক্টের পরীক্ষা হয়ে যায়। আরেকটা বিষয়, এই সাবজেক্টের কোয়েশ্চেন পেপার নিজস্ব কলেজের টিচাররাই করে থাকে এবং খাতাও তারাই চেক করে। আর চলো তোমরা সাজেশান এবং বিগত বছরের প্রশ্নপত্র দেখে নাও। আর তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। চলো তোমরা সাজেশান এবং বিগত বছরের প্রশ্নপত্রটা দেখো। প্রথমে তোমরা সাজেশানটা দেখে নাও, তারপর তোমাদের বিগত বছরের প্রশ্নপত্রটা আলোচনা করব। দেখো, প্রথমে তোমাদের 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। প্রথমেই বলে রাখি, তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষায় 20 নম্বরের আসবে। ভালো করে শোনো, 20 নম্বরের প্রশ্ন আসবে, বড় প্রশ্ন। 2 নম্বরের 5টি ছোট প্রশ্ন এবং 20 নম্বরের 2টি বড় প্রশ্ন। তাহলে এখানে আমি 5 নম্বরের প্রশ্ন রেখেছি কেন? কারণ 20 নম্বরের ডাইরেক্ট প্রশ্ন হবে না, সেখানে 15 + 5, 10 + 10, 5 + 15 এইভাবে প্রশ্নগুলো আসবে। সেই কারণে আমি সাজেশানে 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 15 নম্বরের প্রশ্ন রেখেছি। প্রশ্নগুলো তোমরা দেখে নাও। যেমন 5 নম্বরের প্রশ্নগুলো দেখো, প্রশাসন বলতে কি বোঝো? এখানে ইংলিশে ট্রান্সলেশন করা আছে। তোমাদের যাদের তোমরা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমাদের যাতে অসুবিধা না হয় সেই কারণে। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাডমিনিস্ট্রেশন? তারপর পরের প্রশ্ন আছে দেখো, বাজার বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য। নেক্সট আছে দেখো, নাগরিক সমাজ বা সুশীল সমাজ বলতে কি বোঝো? সিভিল সোসাইটি। তারপরে দেখো, সিটিজেন চার্টার বলতে কি বোঝো? সিটিজেন চার্টার মানে কি? সবুজ বিপ্লব বা গ্রিন প্রশাসন। নেক্সট আছে দেখো, ডিজিটাল ইন্ডিয়া বলতে কি বোঝো? নেক্সট, জন পরিষেবা সম্পর্কে টিকা, পাবলিক সার্ভিস। প্রত্যেকটা ইংলিশে ট্রান্সলেশন করা আছে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো, আরেকটা এখানে 5 নম্বরের আছে, সুশাসন বলতে কি বোঝো, অর্থাৎ গুড গভর্নেন্স। 10 নম্বরের প্রশ্ন, ভারতে সুশাসন প্রতিষ্ঠার পথে প্রধান বাধাগুলি কি? পরের প্রশ্ন আছে, বাজারের প্রকারভেদ আলোচনা করো, ডিসকাস দ্য টাইপ অফ মার্কেট। পরের প্রশ্ন, সিটিজেন চার্টার এর গুরুত্ব, ইম্পর্টেন্স অফ সিটিজেন চার্টার। ভারতে সিটিজেন চার্টারের প্রয়োগ লেখো। দেখো অ্যান্সারটা এখানে করা আছে। তারপরে দেখো, সবুজ প্রশাসনের উদ্দেশ্য ও সুবিধাগুলি লেখো। তারপরে দেখো, প্রশাসনিক ধারার উদ্ভব সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে দেখো, সুলতানি ও মুঘল যুগে বা ব্রিটিশ আমলে প্রশাসন সম্পর্কিত চিন্তাভাবনা। এখানে ইংলিশে ট্রান্সলেশন করা আছে, দেখে নাও। তারপরে দেখো পরের প্রশ্ন, সুশাসনের বৈশিষ্ট্য সম্পর্কে লেখো, ডিজিটাল ইন্ডিয়ার স্তম্ভগুলি লেখো। নেক্সট আছে দেখো, ভারত রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে দেখো, বুদ্ধিজীবী সমাজ ও সিভিল সোসাইটির মধ্যে সম্পর্ক, বাজার ও সিভিল সোসাইটির মধ্যে সম্পর্ক, ই গভর্নমেন্টের গুরুত্ব লেখো, নাগরিক সমাজের বৈশিষ্ট্য লেখো, কৌটিল্যের ধারণা অনুযায়ী প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। আর তোমাদের আগেই বলেছি স্টাডি মেটেরিয়াল আমাদের তৈরি করা হয়েছে এই সাবজেক্টে। তোমরা যারা ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সনের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এবার দেখো 15 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের আছে দেখো। প্রথম প্রশ্ন, ভারতীয় প্রেক্ষাপটে প্রশাসনিক ধারার ক্রমবিকাশ আলোচনা করো। তারপরে দেখো দ্বিতীয় প্রশ্ন, সুশাসনের ধারণা ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো, গণতন্ত্র ও সুশাসনের মধ্যে সম্পর্ক। দেখো, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স। পরের প্রশ্ন আছে, উন্নয়ন ও সুশাসনের মধ্যে সম্পর্ক,
ডেভেলপমেন্ট অ্যান্ড গুড গভর্নেন্সের মধ্যে রিলেশনশিপ, ভারতের সুশাসন প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবী সংস্থার ভূমিকা, স্বেচ্ছাসেবী সংস্থার ভূমিকা অর্থাৎ ভলেন্টারি অর্গানাইজেশনের রোল কি আছে। নেক্সট আছে বাজার, রাষ্ট্র এবং বাজারের মধ্যে সম্পর্ক অর্থাৎ রিলেশনশিপ বিটুইন স্টেট অ্যান্ড মার্কেট, অর্থনৈতিক উদারীকরণের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে রাষ্ট্র নাগরিক সমাজের মধ্যে সম্পর্ক, তথ্যের অধিকার আইন 2005, ক্রেতা সুরক্ষা আইন 2019, ই প্রশাসন বলতে কি বোঝো, ভারতের প্রভাব, সবুজ, দেখো সবুজ বা গ্রিন প্রশাসনের উদ্দেশ্য, ভারতের প্রভাব। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এবার তোমরা কোয়েশ্চেন পেপার দেখো। এবারে তোমরা বিগত বছরের প্রশ্নপত্র দেখো। এই যে প্রশ্নপত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দেখছো তোমরা, কলেজটার নাম লেখা আছে গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ। এটা 2023 মানে এর আগের বারের প্রশ্ন, এটা দেখতেই পাচ্ছ 50 নম্বরের পরীক্ষা এখানে হয়ে থাকে অর্থাৎ আইডিসি পেপারটা। সেখানে তোমাদের আমি বলেইছিলাম যে 5 নম্বরের প্রশ্ন থাকে। দেখো 2 নম্বরের প্রশ্ন তোমাদের 5টা, দেখো অ্যান্সার এনি 5 অর্থাৎ 2 নম্বরের করে প্রশ্ন হবে 5টা। তারপরে আছে দেখো মডিউল 1-এ আছে, দেখো মডিউল 1-এ একটা প্রশ্নের অ্যান্সার লিখতে হবে, 20 নম্বরের প্রশ্ন, এগুলো পার্টে ভেঙে থাকে প্রশ্ন। আগেই বলেছি মডিউল 2-এও দেখো 20 নম্বরের প্রশ্ন, ডাইরেক্ট 20 আসতে পারে, তবে পার্টে প্রশ্নগুলো ভেঙে থাকে। এবার তোমরা যারা বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা এই প্রশ্নটা আমি ট্রান্সলেশন করে দিচ্ছি, দেখো। এবার তোমরা যারা বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা দেখে নাও প্রশ্নটা ট্রান্সলেশন করা আছে, তোমরা দেখো যে কি প্রশ্ন এসেছিল, আর তোমরা প্রশ্নটা দেখে নাও এবং তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো।